কিন্তু ওদের ধর্মকে সত্য বলে স্বীকৃতি দিতে ইসলাম নিষেধ করেছে। তাই ধর্মকে সত্য বলে স্বীকৃতি দেয়া এক জিনিস, আর ধর্ম পালনের অনুমতি দেয়া কিন্তু আরেক জিনিস। ভালো করে বুঝবো। এই জন্য আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। এখন যদি আপনি মনে করেন যে পৃথিবীর সব ধর্ম সমান, পৃথিবীর সব ধর্মই ঠিক, তাহলে এটা একটা কুফর। এটাই অধিকাংশ মুসলমানের বিশ্বাস যে পৃথিবীর সব ধর্ম ঠিক, পৃথিবীর সব ধর্ম ঠিক, এটা একটা কুফর। যদি কোনো মানুষ বলে পৃথিবীর সব ধর্ম ঠিক আছে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে গেছে, যতই সে ইমানদার হোক। এই জন্য আল্লাহ বলেছেন ওমা ইয়াকফুরু বিল ঈমান, ঈমানের সাথে যে কুফরি করে। পৃথিবীর সব ধর্ম যদি ঠিক হবে, তাহলে আল্লাহ এত ধর্ম কেন দিলেন? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম ঠিক নাই জন্য আল্লাহ খ্রিস্টান ধর্ম দিয়েছেন, খ্রিস্টান ধর্ম ঠিক নাই জন্য আল্লাহ ইসলাম দিয়েছেন। তাহলে এক ধর্ম যদি ঠিক থাকতো, আল্লাহ আরেকটা ধর্ম দিতেন না? ধর্ম যখন আল্লাহ যেটা দিয়েছেন শুরুতে ঠিক ছিল। সব ধর্ম আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, ওই নবী রাসূলের মাধ্যমে আল্লাহ যত বিধান দিয়েছেন, সব বিধানগুলোই শুরুতে বা নবীদের জীবদ্দশায় ঠিক ছিল। ওই নবীগণ যখন ইন্তেকাল করেছেন, ওই ধর্মটা বা ওই দিনটা বেঠিক হয়ে গেছে, ওইটাকে আল্লাহ ঠিক করার জন্য আল্লাহ আবার আরেক নবী পাঠিয়েছেন। অতএব পূর্বেরটা তখন ব্যান্ড হয়ে গেল। তাহলে এইভাবে ইসলাম আগমনের দ্বারা পূর্বের সকল বিধিবিধান, সকল ধর্ম সবকিছু বাতিল হয়ে গেছে। অতএব কেউ যদি বলে পৃথিবীর সব ধর্ম ঠিক, ইহুদি ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক, হিন্দুদের ধর্ম ঠিক, সব যদি ঠিক থাকে, তাহলে আপনি জগা গেছেন, কোনো কিছুই নাই। তাহলে হরি আল্লাহ ধরিস হবে গত জমার মতো, আপনার ভিতরে একটু ঈমান থাকবে না। তাই হাজরিন, ধর্মকে স্বীকৃতি দেয়া, ধর্ম পালনের অনুমতি দেয়া আলাদা জিনিস। আমরা এই বাংলাদেশে হিন্দুদেরকে ধর্ম পালনের অনুমতি দেব, খ্রিস্টানদেরকে ধর্ম পালনের অনুমতি দেব, কিন্তু ধর্মকে সত্য বলে স্বীকৃতি দেব না। ওই ধর্মকে স্বীকৃতি দিলে ঈমান চলে যাবে, কিন্তু ধর্ম পালনের অনুমতি দিলে ঈমান যাবে না। কেননা ইসলাম ধর্ম পালনের অনুমতি দিয়েছে। আল্লাহ রসুল বিভিন্ন দেশ জয় করেছেন, কাফের মুশরিক ইসলাম কবুল করে নাই, বলেছেন ঠিক আছে, ইসলাম কবুল করছে না, তাহলে জিজিয়া দাও, ইসলামী রাষ্ট্রে একটা ট্যাক্স দিয়ে তোমরা বসবাস করো, স্বাধীনভাবে ধর্ম পালন করো। এইভাবে আল্লাহ ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইহুদিদেরকে ইহুদি ধর্ম পালন করতে দিয়েছেন, কিন্তু তারা জিজিয়া কর দিয়েছে। অতএব ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর দিয়ে তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু আমরা মুসলমান ওদের ধর্মকে স্বীকৃতি দেব না। অতএব হাজরিন, ভালো করে খেয়াল রাখবেন, ধর্ম পালনের অনুমতি আর ধর্মকে স্বীকৃতি দেওয়া এক বিষয় নয়। অতএব এই বিশ্বাসটা পোষণ করবেন, আর ওই ধর্ম সব ঠিক আছে এই কথাগুলো পরিহার করবেন। আর মুসলমান ছাড়া কোনো ধর্মের ক্ষেত্রে শুভেচ্ছা জানানো, স্বাগতম জানানো, সহযোগিতা করা ধর্ম পালনের ক্ষেত্রে করবেন না। সামাজিক, রাষ্ট্রীয় এগুলো করবেন। হিন্দুদের বিয়েতে সহযোগিতা করেন, তাদের চাল ডাল দিয়ে সহযোগিতা করেন, খাদ্যের অভাব সহযোগিতা করেন, ইসলাম সব দিবে। কিন্তু পূজার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা করেন, এটা গুনাহ হবে। আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় টাকাগুলো পূজায় দেওয়া হয়, মূর্তি কেনার জন্য, মূর্তি বানানোর জন্য আমাদের রাষ্ট্রের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের আয়ের টাকা, এইগুলো হিন্দুদের পূজার জন্য দেওয়া হয়, মূর্তি বানিয়ে পূজা করার জন্য। এই টাকাটা দেওয়া সম্পূর্ণ হারাম। এইটা আপনাদের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। ওই এক টাকার মধ্যে আমার আপনার অংশ আছে। অতএব আমাদের রাষ্ট্রীয় টাকা রাষ্ট্রের সরকার হিন্দুদের মূর্তি পূজায় দিবে, এইটা মহা হারাম, মহা কুফর, মহা শিরিক। ওই শিরিকের সমপর্যায়ের গুনাহ। অতএব মুশরিকরা শিরিক করে যে গুনাহ হচ্ছে, ওই রাষ্ট্রের সরকার তাদেরকে টাকা দেওয়ার জন্য সমপরিমাণ গুনাহ হচ্ছে। অতএব আল্লাহ তাআলা আমাদের